হচ্ছে সেটা পুরো পশ্চিমবঙ্গ দেখেছে, ভারতবর্ষ দেখেছে। পশ্চিমবঙ্গের মিডিয়া কোনো কারণে দেখায়নি, হয়তো আমি সেদিকেও যাচ্ছি না। ইস্যু হচ্ছে টার্গেট করে হিন্দুদের দোকান ভাঙচুর করা হচ্ছিল, ফেসবুক লাইভ করে বলা হচ্ছিল এখানে হিন্দু থাকবে না, এখানে হিন্দু ঢুকতে দেবো না। এটা কোন প্রশাসন চলছে যেখানে পুলিশ দাঁড়িয়ে আছে, তার সামনে এগুলো হচ্ছে এবং যারা ভাঙছে তারা আনন্দ সহকারে বলছে যে পুলিশ আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, পুলিশ আমাদের ওপর গুলি চালাবে না। এটা অদ্ভুত সিচুয়েশন চলছে পশ্চিমবঙ্গে। মানছি পশ্চিমবঙ্গে 30% সরকার চলছে, তাই বলে 70% কি জীবনের দাম নেই? কলকাতা হাইকোর্টে আমরা এসেছিলাম আজকে একটা এনআইএ ইনভেস্টিগেশন চেয়ে, সিএপিএফ ডিপ্লয়মেন্ট চেয়ে এবং ওখানকার মানুষদের জীবনের সুরক্ষার দাবি নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ম্যাটারটা শুনেছেন। শুনে আজকে প্রিলিমিনারি বলেছে ওখানকার ডিএম এবং এসপিকে রিপোর্ট ফাইল করার জন্য, যাতে ওখানে জীবন নর্মাল ছন্দে ফেরে মানুষের জীবন রক্ষা হয় তার ব্যবস্থা করার জন্য, অ্যাডুকেট পুলিশ প্রোটেকশন দেওয়ার জন্য। মামলাটি আবার আগামী বৃহস্পতিবার থাকবে। অ্যাক্ট আপনারা জানেন বিএসএফ অ্যাক্ট পরিবর্তন হয়েছে কিছুটা, যেটার জন্য এই সরকারের প্রচুর অবজেকশন ছিল। সেটা যদি না হতো কালকে হয়তো এথনিক ক্লিনজিং হয়ে যেত। 1990 সালে কাশ্মীর যেমন হয়েছিল, কাশ্মীরে যেমন হিন্দু শূন্য করে দেওয়া হয়েছিল এক রাতে, সেম জিনিস কালকে হয়তো মোথাবাড়িতেও হয়ে যেত। বিএসএফ ওখানে ইন্টারফেয়ার করে 50 কিলোমিটার যেহেতু বিএসএফ এরিয়ার মধ্যে পড়ছে, বিএসএফ ওখানে পেট্রোলিং শুরু করে পুরো ব্যাপারটা ঠান্ডা করেছে। এই জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফকে ধন্যবাদ হিন্দুদের জীবন বাঁচানোর জন্য।